নমস্কার বন্ধুরা, আমি এবার পিজিপি মাল্টি প্রেডিকশনে চলে এসেছি। এবার ভোটে কিন্তু সবথেকে ভাইটাল যেটা চলে এসছে, যেটা আমাদের ট্রেন্ড, আমাদের এই কর্মব্যস্ততায় এই বাঙালি সমাজের মধ্যে সবথেকে যেটা জিনিস আমরা দেখতে পাবো, তার রিফ্লেকশন পাবলিক মাইন্ডসের, সেটা হচ্ছে ভোটের মাধ্যমেই সেটা এবার প্রতিফলিত হবে। সেখানে আমার মনে হচ্ছে এইবার সবথেকে যে স্ট্র্যাটেজি কিন্তু যারা নিয়েছে, এখন যুযুধান দুই পক্ষ পশ্চিমবাংলায়, এবং আরও যারা কংগ্রেস, সিপিএম বা আইএসএফ আছে, এরা কিন্তু বিভিন্ন সিটে, বিভিন্ন 42টা সিটে কিন্তু এদের একটা ফ্যাক্টর কাজ করবে। আমরা কিন্তু সবসময় উইনিং ক্যান্ডিডেট বা জেতার সম্ভাবনা আছে তাদের নিয়েই আলোচনা করি, কিন্তু তার পেছনে বিহাইন্ড দ্য স্টোরি কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজের খেলা আছে। সেক্ষেত্রে হচ্ছে এবার ভোট কিন্তু মোটামুটি সরাসরি দুটো ভাগে ভাগ হলেও কিন্তু নিচের দিকে যে ভোটটা থাকবে, নিচের দিকে, সেটা হচ্ছে তোমার বামেদের ভোট এবং কংগ্রেসের যে জোট আছে ওদের, সেই জোটের ভোটটা কিন্তু ভীষণ ভাইটাল হতে যাচ্ছে বেশ কিছু সিটে এবছরে ওয়েস্ট বেঙ্গলে। সেটা কিন্তু আমাদের খুব গুরুত্ব সহকারে আমাদেরকে বুঝতে হবে। আমরা সব সময় বিভিন্ন যে চ্যানেলগুলো আছে বা সমীক্ষা দিচ্ছে, তারা কিন্তু দুটো দলকেই সমস্ত সিট ভাগ করছে, কিন্তু কোন সিট পাবে সেটা কিন্তু দেখবেন ক্লিয়ার বলা নেই। এর কারণ আছে, এবার কারণ হচ্ছে ভোটটা এখন বাঙালি সমাজ, আমরা অনেক কর্মব্যস্ত। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে খুব ইনস্ট্যান্ট যে আমাদের যে প্রভাবিত হওয়ার যে একটা প্রবণতা বাঙালিদের মধ্যে এসেছে, যে সব কিছু একদম রেডিমেড। হ্যাঁ, আমি জানি যে একটা 20 মিনিটের কথা বলতে গেলে কারোর 20 বছর ধরে তপস্যা করতে হয়, এটাই আমরা জেনে আসছি। কিন্তু এখন কিন্তু সমাজ কিন্তু সেদিকে নেই, একদম সুপারফাস্ট সুপারসনিক বেগে কিন্তু মানুষ কিন্তু এখন চলছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শাসক দল তৃণমূল বা কেন্দ্রের যদিও বিজেপি বা যে কোনো জায়গায় যারা শাসক দল আছে, তারা কিন্তু সেই সাইকোলজিটাকে কিন্তু তারা কাজে লাগাতে চাইছে। সেজন্যই কিন্তু আজকের দিনে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব কিন্তু দেখা দিয়েছে। আমরা দেখব যে এখন কিন্তু পলিটিক্সের দুটো দিক কিন্তু একটা হচ্ছে পোলারাইজেশন তো হবেই, নো ডাউট, মুখে বলি বা না বলি, সেটা হচ্ছে মেরুকরণ। নাম্বার 2 হচ্ছে অ্যাপিজমেন্ট অফ পলিটিক্স, তোষণের রাজনীতি আসবে, এবং চিপ পলিটিক্স। এই চিপ পলিটিক্সটা আমাদের বুঝতে হবে। চিপ পলিটিক্সটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেটা একদম নতুন থিওরি আমার মনে হয়েছে, যে ম্যাঙ্গো থিওরি সিস্টেমটা কি হচ্ছে না, যেটাকে আমরা ডেভেলপমেন্ট বা কোনো সংস্কার বলছি, সেটা কিন্তু আদেই না। ম্যাঙ্গো পলিটিক্সটা হচ্ছে, ধরুন আপনি একজন দেশের নাগরিক, আপনার একটা আম গাছ আপনার দরকার, যে আপনি না আম খাবেন, দীর্ঘমেয়াদী আম খাবেন। কিন্তু সেই দীর্ঘমেয়াদী আম খেতে গেলে কি হচ্ছে, আপনার আমের চারা লাগবে, এবং তার যে আমের চারাটা যিনি প্রোভাইড করবেন, আপনাকে ডিস্ট্রিবিউট করবেন, তিনি হলেন গভর্নমেন্ট। গভর্নমেন্ট কী করছে, আমের চারার পথে হাঁটছে না। কারণ আমের চারাটা যদি আপনাকে দেয়া হয়, তাহলে আপনি কিন্তু 2 বছর মানুষ করার পরে পার্মানেন্টলি 5 বছর 10 বছর থেকে সেখান থেকে কিন্তু ফল পাবেন। এক্ষেত্রে কি হয় না, ঠিক আমের সিজন আসলে আপনাকে 2 কেজি বা 5 কেজি করে আম দেওয়া হচ্ছে। সেই আম খাওয়ার পরে আপনার কোনো ঝামেলা নেই, রেডিমেড পেয়ে গেলেন এবং আপনি তাতে খুশি হলেন। কিন্তু আপনি তারপরে আর সেই আম খেতে পারছেন না। কিন্তু এই ক্ষেত্রে গভর্নমেন্ট দেখবেন এটাই করেছে, ম্যাক্সিমাম যে চিপ পলিটিক্স, সেটা কিন্তু এটাই জিনিস, যে আমি আমার যে ডেভেলপমেন্টের যে কাজ, ভালো রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাক্ষেত্রে, সমস্ত জায়গায় যেগুলো একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই ভাইটাল, সেই জায়গাগুলো কিন্তু এড়িয়ে কিন্তু এই সমস্ত ছোট ছোট চিপ পলিটিক্সে বিভিন্ন প্রজেক্ট, কোনো ভাতা, এই যে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু বিজেপির কাছ থেকে কিন্তু মানুষ আশা করে না এই ধরনের প্রজেক্ট। তারাও কিন্তু কিছু কিছু দিচ্ছে, কারণ কি, তাদেরকে কম্পিটিশনে পড়তে হচ্ছে রিজিওনাল পার্টিগুলোর সঙ্গে। রিজিওনাল পার্টিগুলো কিন্তু এভাবেই কিন্তু চলছে, হয়তো সেই জন্য দেখবেন বিভিন্ন রকমের খুবই সস্তা চটুকদারি পাবলিক বাজে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের সঠিক যে উন্নয়নের জায়গা, সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি। সঠিক জায়গা আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে না। এই চিপ পলিটিক্স দিয়ে কিন্তু ভোটারদের সবথেকে বেশি প্রভাবিত করা যায়, এবং ভোটে কিন্তু এইবার এই 3টে জিনিস কিন্তু লোকসভা ভোটের ফ্যাক্টর হবে, এবং রাজনীতির দলগুলো দেখবেন ওইগুলোতেই সব থেকে বেশি জমবে। তারপরে তো আরও আদার্স ফ্যাক্টর থাকলো, সেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো, এটা মনস্তাত্ত্বিক দিক। বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই ভোট আমাদের রাজ্যে শুরু হয়ে যাবে। 7টা ফেজ যেমন সারা দেশে চলছে, আমাদের এখানেও 7টা ফেজেই কিন্তু ভোট হবে। আমরা এগেন অ্যান্ড এগেন এই সমস্ত প্রেডিকশন এবং বিভিন্ন যে লোকসভা সিটগুলো রয়েছে, তাদের ফলাফল বিশ্লেষণ এবং মানুষের ভাবধারণে আমরা আসবো। নমস্কার।